বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতাকে গভীর উদ্বেগজনক বলে মনে করে বৈশ্বিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI। 2 ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন বিশ্বের 180টি দেশের মধ্যে 191তম দুর্নীতিগ্রস্ত দেশ। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল 149। 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের বিশ্লেষণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবস্থান উঠে আসে। ফজলে রাব্বির রিপোর্ট। বিভিন্ন দেশে দুর্নীতির ব্যাপকতার একটা পরিমাপক সূচক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এবারের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনে দেখা যায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। একটি দেশের রাজনীতি ও প্রশাসনে দুর্নীতির ব্যাপকতা নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষকদের ধারণার উপর ভিত্তি করে তৈরি গবেষণা প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম, পয়েন্ট পেয়েছে 23। 2001 সালে বাংলাদেশের পয়েন্ট ছিল 0.4, 2012 সালে 2.7, এরপর 2013 সালে এক লাফে বাংলাদেশের পয়েন্ট 27-এ উঠে গেল। এরপর থেকে আবার কমতে থাকে বাংলাদেশের পয়েন্ট। ক্রয় খাত, সরকারি ক্রয় খাত, ব্যাংকিং খাত, ট্রেড বা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য খাত, পাওয়ার সেক্টর, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন, ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের খাতগুলো যেখানে রাষ্ট্রীয় অর্থে, জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে, বিনিয়োগ হয়ে থাকে, এই খাতগুলোকে নীতি দখলের আওতার যে সংস্কৃতির প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে, তার থেকে মুক্ত করতে হবে। স্বার্থের দ্বন্দ্বের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত করতে হবে। 90 পয়েন্ট পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে ডেনমার্ক। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ উপরের দিকে অবস্থান করছে। তবে এ নিয়ে প্রশ্ন আছে টিআইবির নির্বাহী পরিচালকের। যদিও আবার রিপিট করছি, যদিও হাই স্কোরিং কান্ট্রি হিসেবে অনেকগুলো দেশই পরিচিত, তা সত্ত্বেও সেসব দেশে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেন্টার বা আর্থিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের লুপহোলের কারণে এক ধরনের ফ্যাসিলিটেটর কাজ করে, যারা বাংলাদেশের মতো দেশ থেকে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি করে। দক্ষিণ এশিয়ার দেশ ভুটান ছাড়া অন্য সব দেশে দুর্নীতি বাড়ছে। ভুটানের সফলতার কারণ বিশ্লেষণ করেন ইফতেখারুজ্জামান। ভুটানের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত ইতিবাচক, ব্যতিক্রমী ইতিবাচক দৃষ্টান্ত দেখিয়েছে যে তারা সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত জোরালো অবস্থান ঘোষণা করেছে। এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে দুর্নীতির ধারণায় বাংলাদেশের অবস্থার উন্নতি হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।